দীর্ঘ 17 বছর পরে মনে হয় আমরা একটা স্বাধীনতা পেয়েছি। এতদিন সারা বাংলাদেশ একটা কারাগার ছিল, আমরা সেই কারাগারে বন্দী ছিলাম। গত বৃহস্পতিবারে আমি ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে রওনা করলাম। ট্যাকরাট থেকে আমাদের বিরাট মানুষের সমাগম, সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে। সাতপাড়, বোলতল, ফুলপুর, আড়পাড়া, হরিদাসপুর পুলিশ লাইন, সর্বোপরি আমরা গোপালগঞ্জের প্রত্যেকটা অলিগলি ঘুরে মানুষের সাথে মত বিনিময় করছি, মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমাদের করতালের মাধ্যমে সমর্থন জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। সেই জন্য আমিও গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আর আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের উপর আওয়ামী লীগের যে অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র, মামলা মোকদ্দমা হয়েছে, এটা সত্যিকার অর্থে একটা মানে অবর্ণনীয় ঘটনা। আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রুদ্ধ রেখেছে, অসুস্থ করছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী দিনের দেশনায়ক তারেক রহমানকে তারা মিথ্যা মামলা দিয়ে আজ তিনি দেশের বাইরে আছে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে তিনিও মুক্ত হয়ে বাংলাদেশে বিলেবেশে ফিরে আসবে, এই স্বপ্ন আমাদের, এবং এটা বাস্তব হবে। আর গোপালগঞ্জ আমাদের উপর যে অত্যাচার হয়েছে, আপনারা জানেন যে 17 সালে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটা কতগুলি পোস্টার লাগায় আমরা রওনা হয়েছি। বাসা পর্যন্ত আসতে আসতে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ সহ পুলিশ বাহিনী সহ আমার বাড়িতে আক্রমণ করে এবং বাড়িঘর ভাঙে এবং নির্দয়ভাবে নারী পুরুষের উপর অত্যাচার করে। সে এক অবর্ণনীয় ঘটনা। সেই নির্যাতনে আমাদের তৎকালীন গোপালগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর ফকির খান উপস্থিত আছে, তাকে নির্মমভাবে মেরে রক্তাক্ত করেছেন, বাঁচার কথা না। আমার বাম পাশে উপজেলার সভাপতি মৌলানা ওমর ফারুক, তারপরও অত্যাচার করে। তারেক আমাদের সাংগঠনিক সম্পাদক উপজেলার, তাকেও গুলি করে পায়। এবং সবচেয়ে আরও নির্দয় ব্যাপারে আমাদের মহিলা নেত্রী নাসরিন আক্তার, তাকেও বেদমভাবে প্রদান করে, যেগুলো আসলে ভাষায় বলা যায়। এবং আমি আল্লাহর উপর ভরসা করে বাসায় ছিলাম। মহিলারা, আমাদের এলাকার মহিলারা আমাকে সেভ করে। আমি এসপি সাহেবকে ফোন করলাম, পরে যেভাবে হোক এলাকাবাসীর সমর্থন নিয়ে, সাহায্য নিয়ে আমরা বাড়িতে ছেড়ে চলে গেলাম। কিন্তু কি অবর্ণনীয় ঘটনা, বাড়ি ঘর তারা ভেঙে চুরমার করলো। হ্যাঁ, লোকজনকে সেদিন যদি আমরাও প্রতিবাদ করতাম, প্রতিরোধ করতাম, হয়তো এখানে অনেক লাশ ছুটত। তো আমরা আল্লাহর উপর ভরসা করে সেদিন ছিলাম। তাদের বিরুদ্ধেও মামলা হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রতিহিংসা চাই না। আমরা চাই গোপালগঞ্জে যারা ভালো মানুষ, যারা দেশের উন্নয়ন চায়, মানুষের সাথে যাদের যোগাযোগ আছে, তাদের নিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দলমত নির্বিশেষে আমরা এই দেশে একটা শান্তি বাতাস বইতে চাই, শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই, সবাইকে নিয়ে আমরা চলতে চাই।